ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে প্রতিদিন। নির্বাচনী কৌশল, প্রার্থী বাছাই ও জোট সমীকরণ সব মিলিয়ে বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পুরোপুরি ভোটের ময়দানে। বিশেষ করে সীমান্তবর্তী আসনগুলোকে কেন্দ্র করে দুই দলের হিসাব নিকাশ সবচেয়ে বেশি চোখে পড়ছে। প্রচার শুরুর দিন থেকেই দুই দলই মাঠে নেমেছে সর্বোচ্চ শক্তি নিয়ে। বিএনপির নেতারা বলছেন, দেশের শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণ ধানের শীষে ভোট দেবে। অন্যদিকে জামায়াতের দাবি, স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয় নিশ্চিত করতে অনেক আগে থেকেই দুই দল নানা কৌশলে সমর্থন আদায়ে কাজ করছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মনোনয়ন বাছাইয়ে বিএনপির কঠোর অবস্থান নিয়েছে। জোট শরিকদের জন্য ১৩টি আসন ছাড় দেওয়া হলেও অধিকাংশ আসনেই প্রার্থীর জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বের প্রত্যাশা, দলীয় ঐক্য ও সংগঠনের শক্তিতেই জয় সম্ভব। অন্যদিকে জামায়াত ২১৫টি আসনে প্রার্থী রেখে শরিকদের দিয়েছে ৭৯টি আসন। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দলটি তুলনামূলক বেশি শক্ত অবস্থান নিয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াত নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে দেখছে। বিভিন্ন জরিপে নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। একটি জরিপে যেখানে বিএনপির পক্ষে ৭০% জনমতের কথা বলা হয়েছে, অন্য একটি জরিপে বিএনপি ও জামায়াতের ভোটের ব্যবধান প্রায় সমান দেখা গেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে সীমান্তবর্তী আসনগুলোই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। এখন শুধু অপেক্ষা ভোটের ফলের। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।